নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে লগ্ন চার্টের কোন গ্রহ কোন স্থানে অবস্থান করলে আপনার ওপর তন্ত্রক্রিয়া বা কালা জাদুর এই বিষয়টি বা সম্ভাবনাটি আপনার ওপর থাকতে পারে, আপনি সেটা বুঝতে পারবেন। মানে সবথেকে বড় বিষয় হচ্ছে কি, যে আপনার ওপর যদি কেউ তন্ত্রক্রিয়া করে থাকে এবং আপনার এটা মনে হচ্ছে যে আমার ওপর কেউ তন্ত্রক্রিয়া করেছে, কিন্তু আমি কনফিউজ যে আদৌ করেছে নাকি এটা এমনি হচ্ছে, তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন। কারণ এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ওপর সত্যি সত্যি তন্ত্রক্রিয়া হয়েছে নাকি এমনি জাস্ট সাধারণ একটা আপনারই শারীরিক অসুবিধা বা মানসিক সমস্যা। তো যাই হোক, আজকে শুরু করা যাক ভিডিওটা। প্রথমত, এই সমস্ত লগ্ন চার্টের ভেতরে যে মেন জায়গা দেখতে হবে সেটা আমাদের দেখতে হবে এই থার্ড হাউস অ্যান্ড ফোর্থ হাউস। এই দুটো খুব ভাইটাল জায়গা, যদি আপনি এই দুটো জায়গা খুব দেখেন। আর আরেকটা জায়গা দেখতে হবে, সেটা হচ্ছে সিক্সথ হাউস। এই যে তিনটে হাউস আছে, এই তিনটে হাউসে দেখতে হবে কোনো পাপ গ্রহ উপস্থিত আছে কি না। যদি কোনো পাপ গ্রহ উপস্থিত থাকে, সেখানে সম্ভাবনা আছে যে আপনার উপর কেউ তন্ত্রক্রিয়া করতে পারে। এবার সেই পাপ গ্রহগুলো কি হতে পারে? সব থেকে বড় এই জায়গাকার পাপ গ্রহ হতে পারে রাহু, যেটা কোথাও না কোথাও আপনার জীবনে তন্ত্রমন্ত্রের প্রভাবকে প্রচুর পরিমাণে ইনক্রিজ করতে পারে। কেন, আমি আপনাকে স্পষ্টভাবে বলে দিচ্ছি। রাহু হচ্ছে সেই বিষয়, এই থার্ড হাউসটা হচ্ছে সেই জায়গা যেখানে কিনা আপনার আশেপাশের বাহ্যিক পরিবেশ, আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজনের যাবতীয় কুণ্ডলি এই থার্ড হাউসটা খোলে। যদি এই যে থার্ড হাউস, এই থার্ড হাউসে রাহু বসে, দ্যাটস মিন কোথাও না কোথাও তারা আপনাকে ভ্রমিষ্ট করবার জন্য, আপনাকে ভ্রমে ফেলবার জন্য কোথাও না কোথাও তারা প্রয়াস করবে। আপনার আত্মীয় স্বজন, আপনার কাছের ভাই বোন, আপনার কাছের লোক চেষ্টা করতে পারে। এখানে যদি যার রাহু অবস্থান করেছে, সেখান থেকে তন্ত্রক্রিয়া হওয়ার প্রবাবিলিটি থাকে। কিন্তু এটা কনফার্ম বলা যায় না যে তন্ত্রক্রিয়া হবেই, প্রবাবিলিটি থাকে। কখন কনফার্ম করা যায় আমি সেটাও বলে দেবো। এরপরে দ্বিতীয় জায়গা হচ্ছে চতুর্থ ঘরে রাহুর অবস্থান। এটা আপনাকে এতটাই বেশি পরিমাণে আপনাকে টর্চার করে বহু ক্ষেত্রে, যে আপনাকে নিজের জায়গা ছেড়ে, নিজের স্থান ছেড়ে বিদেশে গিয়ে থাকতে হতে পারে। ঠিক আছে, যদি এই চতুর্থ ঘরে রাহুর অবস্থান হয়। তো এই যে দুটো জায়গায় রাহুর অবস্থান কিন্তু খুব বেশি পরিমাণে সন্দেহ দেয় যে কোথাও না কোথাও আপনার ওপর তন্ত্রমন্ত্র করে রাখা হতে পারে। ঠিক আছে, এবার কবে করবে না করবে সে সব বৃত্তান্ত আমি বলতে চলেছি। এরপর যদি দেখেন, এই যে ষষ্ঠ ঘরটি আছে, এই ষষ্ঠ ঘরে কোনো না কোনো রকমভাবে শনির মতো গ্রহ বসে পড়ে, তাহলেও কিন্তু আপনাকে ভ্রমিষ্ট করবার চেষ্টা করতে পারে প্রথম দিকে। আমি একটু ভালো করে লিখে দিই। শনির মতো গ্রহ যদি বসে পড়ে, কোথাও না কোথাও আপনাকে ভ্রমিষ্ট করা হতে পারে। যদি এই স্থানে রবি অবস্থান করে, জেনারেলি যদি কোনো রকমভাবে রবি অবস্থান করে, সেখানেও কিন্তু একটা চান্সেস থাকে আপনার ওপর এই সব বিষয়গুলো প্রয়োগ হওয়ার ক্ষেত্রে। এইবার কোন সময় হবে কি করে বুঝবেন? যখন আপনার ওপর রাহুর মহাদশা চলবে। এই রাহুর মহাদশায় আপনার ওপর তন্ত্রক্রিয়া হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বেড়ে যায়। আর কোন সময়? যখন বহু ক্ষেত্রে শনির মহাদশা চলে। এই দুই সময়ে আপনার ওপর তন্ত্রক্রিয়া হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, এই দুটো সময়। এই রাহুর মহাদশা চলাকালীন সময়ে যখন এই রাহু কোনো রকমভাবে শনির সঙ্গে কানেক্টেড হয়, যখন রাহু মহাদশায় কেতুর অন্তর্দশা আসে, সেই সময় পরীক্ষা করে দেখবেন যদি এখানে রাহু থাকে, এখানে রাহু থাকে, চান্সেস খুব বেড়ে যায়। অথবা এখানে যদি শনিও বসে থাকে, এখানে মঙ্গল বসে থাকে, সেখানেও প্রবাবিলিটি বেড়ে যায়। কিন্তু আবারও বললাম, সেখানেও প্রবাবিলিটি বেড়ে যায়। আর একটা কোন ক্ষেত্রে বেড়ে যায় সেটাও বলে দিচ্ছি। যদি এখানে
মঙ্গল অবস্থান করে, সেখানে কোথাও না কোথাও আপনার শ্বশুর বাড়ি থেকে অথবা আপনার নিজের কোনো না কোনো কাছের লোকের ক্ষেত্র থেকে আপনার সমস্যা হতে পারে, বিশেষত ওয়াইফ। ঠিক আছে, বহু ক্ষেত্রে হয় যে তাদের তন্ত্রক্রিয়ার প্রকোপ পড়তে পারে। কেন হয় আমি সেটাও বলে দিচ্ছি। মঙ্গল এখানটায় অবস্থান করবার ফলে হয়টা কি, আপনাদের ভেতরে পারস্পরিক গণ্ডগোল থাকে, তো বহু ক্ষেত্রে সেই সমস্ত লোকেরা বহু তান্ত্রিক ক্রিয়া করায় যাতে নিজের হাজব্যান্ডকে বস করা যায় বা ওয়াইফকে নিজের কাছে আনা যায়। এই জন্য আপনার এখানে মঙ্গল বসলে আপনার চান্সেস বেড়ে যায়। ঠিক আছে, তো যাদের এই দুটো ক্ষেত্র থাকে তাদের সব থেকে বেশি হওয়ার প্রবাবিলিটি থাকে তন্ত্রক্রিয়ার। তো আজকে এই পুরো বিষয়টা থেকে একটা জিনিস স্পষ্ট হওয়া গেল, যদি রাহুর মহাদশা এবং শনির অন্তর্দশা থাকে তাহলে হতে পারে, যদি রাহুর মহাদশা কেতুর অন্তর্দশা থাকে তাহলে হতে পারে, আর কিসে, যদি শনির মহাদশা এবং রাহুর অন্তর্দশা চলে তখন হতে পারে। সম্ভাবনা বেড়ে যায়, অন্য ক্ষেত্রেও হয় বাট এতে সম্ভাবনাটা অনেকটা বাড়ে, যে আপনার মনে হতে পারে যে হ্যাঁ হচ্ছে হয়তো। শনি এবং রাহুর অন্তর্দশা। আরেকটা কিসে হয়, যদি কোথাও না কোথাও কখনো মঙ্গলের মহাদশা চলে এবং কেতুর অন্তর্দশা চলে, এই সময়টায় খুব এইসব হতে পারে। মঙ্গল এবং কেতুর এই মিলন স্থলটা সব থেকে মারাত্মক স্থল। আর কিসে হয়, মঙ্গলের মহাদশা, রাহুর অন্তর্দশা, অথবা রাহুর মহাদশা, মঙ্গলের অন্তর্দশা। চেক করে নেবেন আপনারা, বহু ক্ষেত্রে এই সমস্ত কারণে হওয়ার পসিবিলিটিস কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। ভিডিওটাকে বেশি আমি লেন্থি বানাতে চাই না, অল্পের ওপর দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম কোন কোন ব্যাপারগুলোতে আপনার ওপর এসবের পরিমাণ বা এসবের সম্ভাবনা বারবার প্রবাবিলিটি থেকে থাকে। বিশেষত রাহু এবং শনির সময়তেই এই বিষয়টা বেশি হয়। মঙ্গল রাহু এবং মঙ্গল কেতুর অন্তর্দশা বা মহাদশার ভেতরেও এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। সুতরাং এই বিষয়টা যদি আপনার জীবনে থেকে থাকে তো আজই সাবধানতা নিন, উপযুক্ত তান্ত্রিক অথবা পুরোহিতের সঙ্গে যোগাযোগ করুন, তারা আপনাকে বিশেষভাবে হেল্প করতে পারে। তো আমি এইটুকুই আজকের মধ্যে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনাদের মনে কোনো ডাউট থাকে, যদি আপনারা কনসালটেশন নিতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।